হ্যালো সবাইকে, আজকে দেখাবো হচ্ছে তালের পিঠা অথবা তালের বড়া বানানোর রেসিপি। এজন্য আমার বাবা একটা তাল কিনে এনেছিল, আর তালটা অনেক বড় ছিল এবং পাকা ছিল। আর তালের স্মেলটা পুরো ঘরের মধ্যে মমো করছিল। তো তালটাকে আমি ভালো করে ভেঙে নিলাম। ভেঙে এখন একটু জল দিয়ে তালটাকে একটু নরম করে নিব। তো নরম হয়ে গেলে তালটা এখন হচ্ছে আমি জল থেকে উঠিয়ে একটি ছাঁকনিতে আমি ভালো করে তালটাকে ছেঁকে নিব বা তালের রসগুলাকে বের করে নিব। এই কাজটা একটু কষ্টের এবং একটু সময় সাপেক্ষে করতে হয়, তবে খুবই আস্তে আস্তে করবেন। আমিও তাই করেছি, ধৈর্যের সহকারে আস্তে আস্তে ছাঁকনি দিয়ে তালটাকে ছেঁকে নিয়েছি। একটা তালে দেখতেই তো পারছেন অনেকগুলা তালের রস হয়েছে। তবে এখানে কিন্তু শেষ নয়, এই তালটা যাতে তেতো না হয় এর জন্য একটা সুতির কাপড়ের টুকরা নিয়ে নেবেন। তার উপরে সেই বের করা তালটাকে ভালো করে ঢেলে মুখটা বেঁধে দিবেন। বেঁধে একটি রশির মধ্যে ঝুলিয়ে রাখবেন কিছুক্ষণ সময়। এক্ষেত্রে তালের যে এক্সট্রা তেতো ভাবটা থাকে সেটা কিন্তু জোরে জোরে পড়ে যাবে। যে দেখতেই তো পারছেন আমি একটি সাদা কাপড়ের টুকরার মধ্যে তালটাকে ভালো মতো কিছুক্ষণ সময় বলতে এখানে 1 থেকে 2 ঘন্টার মতো আমি ঝুলিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে ঝুলানোর পরে এই তালটা অনেকটাই কিন্তু একটু কমে গেছে। এখন এক ফোঁটাও কিন্তু তেতো লাগবে না। তালটা নিয়ে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিলাম হচ্ছে পরিমাণ মতো আটা। এখানে কিন্তু অবশ্যই আটা দিবেন, তাহলে কিন্তু পিঠাটা একটু নরম সফট হবে। ময়দা দিলে কিন্তু পিঠাটা একটু রাবাটি হয়ে যায়, তো আটা দেওয়ারই চেষ্টা করবেন। এখানে হচ্ছে আপনারা দিবেন সাথে চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পিঠাটা কিন্তু মচমচে হয়। আমি হচ্ছে আটার সাথে একেবারে মিক্স করে চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি, যেটার ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখেন আমি কীরকম একটা মধ্যম টাইপের ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমার এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ তালটা যে পরিমাণ লিকুইডি ভাব ছিল সেই লিকুইডে ভাবেই এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। না আঠালো না একেবারে পাতলা। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। এখানে হচ্ছে কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন হচ্ছে ছোট ছোট বড়ার সাইজ করে আমি হচ্ছে পিঠাগুলাকে দিয়ে নিব। আর তেলটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে, কারণ পিঠাগুলো ডুবো তেলে ভাজলে যেমন দেখতে ফুলকো ফুলকো হয় আর অনেক সুন্দর ভাজাটাও হবে। তো আমি হচ্ছে নিচের পাশটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে কিন্তু রাখবেন না, তাহলে পিঠাটা পুড়ে যাবে, তবে ভিতরের অংশটা কিন্তু ভাজা হবে না। মিডিয়ামে রেখে আমি হচ্ছে পিঠাটাকে ডার্ক ব্রাউন করে ভেজে নিব। অলরেডি কিন্তু পিঠার কালারটা চলে আসছে, এই যে একেবারে সুন্দর ব্রাউন, একেবারে লালচে লালচে কালার চলে আসছে। এখনই হচ্ছে পিঠাগুলাকে ছেঁকে আমি নামিয়ে নিব। আর এত সুন্দর স্মেল বের হয়েছিল, এক একটা সাইজ একেবারে বলের মতো ফুলকো ফুলকো হয়েছে, আপনারা তো দেখতেই পারছেন। তো শর্টকাটভাবে আমি তালের পিঠা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। সো আজকের জন্য রেসিপিটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।